Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. To learners, I do expect that Allah has kept all of you highly and hearty. Alhamdulillah, I am fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর শেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। To learners, we have been practicing translations. আপনারা জানেন যে আমরা translations অনুসরণ করছিলাম। that translations are very important for speaking. আমরা জানি যে স্পিকিং এর জন্য translations অনেক গুরুত্বপূর্ণ। So as English is a foreign language and English is a second language for us, we are not native speakers of English. আমরা জানেন যে আমাদের ইংরেজি দ্বিতীয় ভাষা। So if we'd like to be expert in English, we have to know the techniques of different translations. আমাদের বিভিন্ন অনুবাদের বিভিন্ন নিয়ম আমাদেরকে শিখতে হবে. Then it will be very easy for us to practice translations and to speak in English. আমাদের ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যাবে। আজকে আমরা will discuss translations of modal auxiliary verbs. আমরা আজকে modal auxiliary verbs এর গুরুত্বপূর্ণ একটা মডেল শুড নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে সাধারণত শুডের বাংলা অর্থ হচ্ছে উচিত। উচিত আমরা এখানে বিভিন্ন সাবজেক্ট ইউজ করে আমরা ভার্ব ইউজ করে সেন্টেন্স লিখব। আমরা লিখলাম যে আই শুড গো। আই শুড গো, আমাদের এটার বাংলা অর্থ হচ্ছে আমার যাওয়া উচিত। উচিত অর্থে সবসময় আমরা শুড ইউজ করতে পারি, আরও একটা মডেল ইউজ করতে পারি, অট টু ইউজ করতে পারি। সাধারণত এটা খুবই কমন আর আনকমন আর কি, আমরা কম ইউজ করি, আমরা শুডটা বেশি ইউজ করি। তাহলে যদি বলা হয় আমাদের যাওয়া উচিত, আমরা লিখলাম যে উই শুড গো। আমাদের যাওয়া উচিত। সো দ্য ফর্মুলা ইজ, আমাদের ফর্মুলাটা জানতে হবে যে এখানে আমরা যেভাবে বিভিন্ন সাবজেক্ট ইউজ করবো, আই দিতে পারি, উই দিতে পারি, ইউ দিতে পারি, হি দিতে পারি, শি দিতে পারি, দে দিতে পারি, আর আমরা কি লিখবো শুড ইউজ করে আমরা এখানে ডু দিব। ডুটা হচ্ছে এখানে বিভিন্ন ভার্ব। আমরা বললাম আই শুড ডু, আমার করা উচিত, উই শুড ডু, আমাদের করা উচিত, ইউ শুড ডু, তোমার বা তোমাদের করা উচিত, হি শুড ডু, তার করা উচিত, শি শুড ডু, সেম, দে শুড ডু, তাদের করা উচিত। এখানে ডুটা উই ক্যান ইউজ ডিফারেন্ট ভার্বস হিয়ার, আমরা যে করে এখানে ভার্ব ইউজ করতে পারি এই ডু এর জায়গায়। আমি যদি বলি যে তাদের অনুশীলন করা উচিত, অনুশীলন করা উচিত। আমাদের তাদের এখানে সাবজেক্ট আমরা শুরুতে সব সময় we have to use the subjective verb, subjective case. আমাদের এখানে তাদের, আমরা এখানে কি ইউজ করলাম they। আমাদের এখানে অবশ্যই উচিত যেহেতু আছে শুড ইউজ করতে হবে, they should practice। যদি বলে তাদের নিয়মিত অনুসরণ করা উচিত, they should practice regularly। তাদের নিয়মিত অনুসরণ করা উচিত, তাদেরকে উন্নত করার জন্য they should practice regularly to improve themselves, to develop themselves। আচ্ছা, আমি যদি বলি যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি, আমাদের সরকার, আমরা কি লিখবো দ্য গভর্নমেন্ট। আমাদের নেওয়া উচিত, উচিতের ইংরেজি কি আমরা জানি শুড, নেওয়ার ইংরেজি হচ্ছে টেক। আমরা কি লিখলাম দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস অথবা মেজার্স অথবা ইনিশিয়েটিভস। সো আমরা জানি দ্য সিনোনিমস অফ স্টেপস আর মেজার্স, ইনিশিয়েটিভস। তাহলে আমার সেখানে যাওয়া উচিত, আমরা কি লিখবো আই শুড গো দেয়ার। আমার শেখা উচিত, আই শুড লার্ন। আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। আমার ইংরেজি ভালোভাবে শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ প্রপারলি। আচ্ছা, যদি বলা হয় যে তোমার বদ অভ্যাস ত্যাগ করা উচিত, তাহলে আমরা কি লিখবো ইউ শুড। তোমার বা তোমাদের ইউ শুড, আমরা জানি ত্যাগ করে ইংলিশে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। You should give up, আমরা জানি ত্যাগ করে ইংরেজি হচ্ছে give up your bad habits। এখানে should ইউজ করলাম উচিত আছে, আর এখানে verb হচ্ছে ত্যাগ করা, এই জন্য আমরা verb ইউজ করলাম phrasal words give up, you should give up your bad habits।
আমি যদি বলি যে তার স্বভাব বদলানো উচিত, তার স্বভাব বদলানো উচিত, আমরা লিখতে পারি হি শুড অর শি শুড মেন্ড। এখানে যেহেতু তার আছে আমরা লিখবো যে হিজ, আর শি দিলে হবো হার ওয়েজ। স্বভাব বদলানোর ইংরেজি হচ্ছে মেন্ড ওয়ান্স ওয়েজ। ওকে, আমরা কি লিখলাম যে হি শুড অর শি শুড মেন্ড হিজ ওয়েজ অর হার ওয়েজ। হি দিলে হবে হিজ, শি দিলে হবে হার, আই দিলে হবে মাই। তাহলে তোমার স্বভাব বদলানো হচ্ছে ইউ শুড মেন্ড ইউর ওয়েজ। সো এখানে আমরা আই বা দে বা হি বা শি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারি, এবং এখানে এই ডু এর জায়গায় উই ক্যান ইউজ ডিফারেন্ট ভার্বস হিয়ার। আমার পড়া উচিত, আই শুড রিড। আমার লেখা উচিত, আই শুড রিড। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। আমার বিশ্রাম নেওয়া উচিত, আই শুড টেক রেস্ট। আমার খেলা উচিত, আই শুড প্লে। আমার মোবাইল ব্যবহার করা উচিত, আই শুড ইউজ মোবাইল। আমার একটা মোবাইল কেনা উচিত, আই শুড বাই এ মোবাইল। সো আমার জায়গা যদি আমরা দিই যে আমাদের যাওয়া উচিত, উই শুড গো। আমাদের পড়া উচিত, উই শুড রিড। আমাদের লেখা উচিত, উই শুড রাইট। আমাদের শেখা উচিত, উই শুড লার্ন। আমাদের ইংরেজি শেখানো উচিত, উই শুড শেখা উচিত, উই শুড লার্ন ইংলিশ। আমাদের ভালোভাবে ইংরেজি শেখানো উচিত, উই শুড লার্ন ইংলিশ প্রপারলি। আমি যদি বলি হ্যাঁ তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমাদের যাওয়া উচিত, ইউ শুড গো। সেই তোমার পড়া উচিত, ইউ শুড রিড। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার শেখা উচিত, ইউ শুড লার্ন। তোমার কোরআন শেখা উচিত, ইউ শুড লার্ন কোরআন। তার শেখা উচিত, হি শুড লার্ন। তার যাওয়া উচিত, হি শুড গো। তার আসা উচিত, হি শুড কাম। তার অনুসরণ করা উচিত, হি শুড প্র্যাকটিস। যদি বলা হয় তাদের যাওয়া উচিত, দে শুড গো। তাদের আসা উচিত, দে শুড কাম। তাদের অনুসরণ করা উচিত, দে শুড প্র্যাকটিস। তাদের নিয়মিত অনুসরণ করা উচিত, দে শুড প্র্যাকটিস রেগুলারলি। সো আমরা এখানে ডিফারেন্ট সাবজেক্টস ইউজ করতে পারি। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? যদি বলা হয় আমার কি যাওয়া উচিত, আমার কি যাওয়া উচিত, আমরা কি লিখব? শুড আই গো? আমরা এখানে জাস্ট উই হ্যাভ টু ব্রিং শুড at the beginning of the sentence. Without it, in interrogative sentence, the subject will be brought. The subject will be brought before the subject. The subject will be used at the beginning of the sentence. আমরা জানি যে অক্সিলারি ভার্ব সবসময় খুদে বসে সামনে বসে। তাহলে আমার কি যাওয়া উচিত? শুড আই গো? আমার কি পড়া উচিত? শুড আই রিড? আমার কি লেখা উচিত? শুড আই রাইট? আমার কি অনুসরণ করা উচিত? শুড আই প্র্যাকটিস? আমার কি শেখা উচিত? শুড আই লার্ন? আমার জায়গায় যদি আমাদের দেয়া যায়, যদি বলা হয় আমাদের কি পড়া উচিত, কি লিখবো? শুড উই রিড? তাদের কি পড়া উচিত? শুড দে রিড? তোমার কি পড়া উচিত? শুড ইউ রিড? তো এখানে আমরা যদি একদম বিভিন্ন ডব্লিউএস ইউজ করি, ডব্লিউএস ওয়ার্ড ইউজ করি, আমি যদি বলি আমার কেন যাওয়া উচিত, আমার কেন যাওয়া উচিত, তাহলে আমরা কি লিখব? Why should I go? তাহলে আমার কেন শেখা উচিত? Why should I learn? আমার কেন লেখা উচিত? Why should I write? আমার কেন ব্যবহার করা উচিত? Why should I use? আমার কেন অনুসরণ করা উচিত? Why should I practice? আমাদের কেন যাওয়া উচিত? Why should we go? আমাদের কেন পড়া উচিত? Why should we read? আমাদের কেন লেখা উচিত? Why should we write? আমাদের কেন হাঁটা উচিত? Why should we walk? আমাদের কেন দৌড়া উচিত? Why should we run? যদি তাদের বলা হয় আমরা এখানে আইয়ের জায়গায় দে ইউজ করব। যদি বলা হয় আমার কোথায় যাওয়া উচিত, আমাদের কোথায় শেখা উচিত, আমাদের কোথায় শেখা উচিত, আমরা কি কোথায়, কোথায় ইংরেজি আমরা জানি কি হোয়ার। এখানে কেনর কারণে আমরা কি ইউজ করেছি? হোয়াই। তাহলে হোয়ার শুড উই লার্ন। যদি বলা হয় আমাদের কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, হোয়াই শুড উই লার্ন ইংলিশ। আমাদের কিভাবে ইংরেজি শেখানো উচিত, হাউ শুড উই লার্ন ইংলিশ। সো আমরা এখানে ইউ ক্যান ইউজ ডিফারেন্ট ডব্লিউএইচএস হিয়ার। আমরা এখানে বিভিন্ন ডব্লিউএইচ ইউজ করতে পারি এখানে। তাহলে আমরা এইভাবে বিভিন্ন ওয়ার্ডস ব্যবহার করে, বিভিন্ন সাবজেক্টস ব্যবহার করে আমরা ট্রান্সলেশনস করতে পারি। অ্যান্ড দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং। তোমার কি যাওয়া উচিত? শুড ইউ গো? তোমার কেন যাওয়া উচিত? হোয়াই শুড ইউ গো? তোমার কিভাবে যাওয়া উচিত? হাউ শুড ইউ গো? তোমার কোথায় যাওয়া উচিত? হোয়ার শুড ইউ গো? তো এখানে আমরা বিভিন্ন সাবজেক্ট ইউজ করতে পারি, বিভিন্ন ডব্লিউএইচ ইউজ করতে পারি।
ওকে ডিলার্স তাহলে আমরা কি শিখলাম আমার যাওয়া উচিত আই শুড গো আমার কি যাওয়া উচিত শুড আই গো আমার কেন যাওয়া উচিত হোয়াই শুড আই গো আমার কিভাবে যাওয়া উচিত হাউ শুড আই গো আমার কোথায় যাওয়া উচিত হোয়ার শুড আই গো তোমার পড়া উচিত ইউ শুড রিড তোমার কি পড়া উচিত শুড ইউ রিড তোমার কেন পড়া উচিত হোয়াই শুড ইউ রিড তোমার কেন যাওয়া উচিত হোয়াই শুড ইউ গো তোমার কেন লেখা উচিত হোয়াই শুড ইউ রাইট একইভাবে তাদের খেলা উচিত দে শুড প্লে তাদের কি খেলা উচিত শুড দে প্লে তাদের কেন খেলা উচিত হোয়াই শুড দে প্লে সো এভাবে আমরা ডাব্লিউএস ইউজ করে আমরা ওয়ার্ডস ইউজ করে আমরা এভাবে ট্রান্সলেশনস করতে পারি ওকে and this will help us to learn English properly this will help us to speak in English properly okay dear learners we have discussed translations from should should is a modal auxiliary important modal auxiliary verb আমরা জানি এটা ব্যবহার করে আমরা ট্রান্সলেশনস করলাম now we'll learn a technical pronunciation আমরা একটা pronunciation শিখব আমরা জানি যে BADE এটা হচ্ছে bade আমরা জানি bid এর past হচ্ছে bade আমরা narration আমরা জানি যে he said to me goodbye he bade me goodbye আমরা bid এর past হচ্ছে bade বিদায় জানালো বা বিদায় জানালাম হ্যাঁ দ্য ফার্স্ট ফর্ম এটা আমরা যদি FAD ইউজ করি তাহলে কি হবে ফেড ফেড আমরা জানি কোনো কালার যদি ফেড হয়ে যায় এটাকে বিবর্ণ হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া বিবর্ণ অথবা ফ্যাকাশে হওয়া It was a faded picture or the color faded হ্যাঁ faded ফার্স্ট হচ্ছে ফেড বিডের ফার্স্ট হচ্ছে বেড বিড হচ্ছে বেড আর ফেড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া ওকে আর আমরা জানি তো এটা কেমন একটা আছে মেড MAD মেড মেড মানে মেডের পাস্ট ফর্ম হচ্ছে মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড মেড মানে তৈরি করলো বা তৈরি করেছিল ওকে স্যার BAD made FAD fade MAD made made মানে হচ্ছে বিদায় জানালো ফেড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া আর মেড মানে হচ্ছে তৈরি করলো Okay, we are learning the techniques of translations in different ways, and you know that accent is very important for speaking, and we will learn the best technique of pronunciations. We know that there are native speakers in English like Australia, America, and England. Their accent is very luxurious and they would like to use the best pronunciations, and we will also try to follow them and so that our accents will be okay. We will learn the best techniques of translations inshallah, and we learn the best techniques of pronunciations. আমরা এইভাবে ইউজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ we can be smart and English will help us to be smart. Okay, dear learners, thanks a lot for watching my videos. I request you to follow my Facebook page, and I cordially request you to subscribe my YouTube channel. The name of my YouTube channel is Shohak Sir's English Class, and the Facebook page is also the same, Shohak Sir's English Class. You will try to follow and subscribe, and I will also request others to follow and subscribe. Please, you will keep me in your prayer. Inshallah, I think that if you attend my classes regularly, you will be benefited and you can learn some things from here. Okay, dear learners, may Allah keep all of us high and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.